শ্রী অর্কজ্যোতি দত্তদা নিউ জার্সি থেকে। শ্রী অর্কজ্যোতি দত্তদা উনি আমি ওনার সম্বন্ধে একটু বলি। উনি বয়স খুবই কম, উনি পোস্ট ডক্টরাল ফ্রম রুজার্স ইউনিভার্সিটি, বায়োফিজিসিস্ট। তো আমি দাদাকে অনুরোধ করব ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আগে দাদা শোনা যাচ্ছে? আগে আগে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাদা শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। অপূর্ব কীর্তন এবং অপূর্ব সৎসঙ্গ হচ্ছে, আলোচনা গান খুব সুন্দর। আমি যেটা মানে বলবো ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর সৎসঙ্গ চলছে যে আমরা মানুষ হয়ে জন্মেছি। মানুষ মানে মান আর হুশ। মান মানে অহম, আমি, আমার অস্তিত্ব। আর এই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হচ্ছে জীবন। তাই জীবনের প্রথম দিন থেকে, বাচ্চা জন্মানোর পর থেকে ওয়া ওয়া করে কাঁদে, কেঁদে জানান দেয় যে তার খিদে পেয়েছে, বা তার পেট ব্যথা করছে, বা তার লেগেছে। সবকিছুই কিন্তু সে কেঁদে জানায়। হ্যাঁ, এটা একটা রহস্যের ব্যাপার যে মা প্রত্যেক একই কান্না শুনে প্রত্যেকবার বুঝে যায় যে কোনটা কখন কোনটা তার চাই। তো এই অস্তিত্বের লড়াই যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে উঠি, তখন আমাদের শেখানো হয় যে কোনটা ভালো কোনটা মন্দ। প্রথমে মা শিখিয়ে দেন, পরে পরিবারের গুরুজন, তারপর আরেকটু বড় হলে যখন স্কুলে যাই সেখানে শিক্ষক মশাই, দিদিমণি এনারা শেখান। তো এই যে ভালো মন্দের ভেদাভেদ করার যে জ্ঞান, সেটাই হচ্ছে আমাদের হুঁশ, সেটাই আমাদের চেতনা। এখন সৎসঙ্গ হচ্ছে সু অস্তি অয়ন, ভালো থাকার পথ। বিং অ্যান্ড বিকামিং ইজ দ্য সোল পারপাস অফ সৎসঙ্গ। আমরা কি করে আমাদের দৈনন্দিন চলনার মধ্যে দিয়ে আমরা যা শিক্ষা লাভ করেছি সেগুলো আমাদের অভ্যাসে ব্যবহারে ফুটিয়ে তুলব, সেই তুকটাই দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা সেটা শিখি, এবং সেটা দৈনন্দিন চলনার মধ্যে করতে 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 আমরা মজ্জাগত করে ফেলি। এই যে জার্নিটা, এই জার্নিটাই হচ্ছে জীবন। এইটাই ঠাকুরত্বের জাগরণ। পরম দয়াল দয়া করে সত্যানুসরণ গ্রন্থের প্রথম বাণীতে বলছেন, অর্থ মান যশ, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে প্রথমেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে কোন তিনটে জিনিসের ধান্দায় যদি আমরা থাকি তাহলে আমাদের ধাঁধায় পড়তে হবে। এখন ভারতবর্ষের কালচার এবং কৃষ্টিতে এটা বহু যুগ ধরেই আছে যে অর্থ মনর্থম, অর্থ অনর্থের মূল, এটা আমরা জানি।
তাই জীবন চলনায় চলতে গেলে যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু উপার্জন যথেষ্ট। আমরা যেন অর্থক্রুদ্ধ হয়ে না পড়ি সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এরপর আসছে মান। মান জিনিসটা খুব ক্রিটিক্যাল। এটা হচ্ছে বজ্র আটুনি ফসকা গেরোর মতো। কখন যে আমার মধ্যে প্রবেশ করবে আমি টেরও পাবো না। লক্ষিন্দরের ঘরে সাপ ঢোকার মতো। কোন ছিদ্র দিয়ে যে প্রবেশ করবে, তাই জন্য আমাদের অমানি হয়ে চলতে হবে। অমানি হয়ে চলবো কি করে? সেটা আমরা যখন ইষ্টভৃতি করি তখন প্রতিদিন সকালে আমরা এটা বলি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। এইটা একটা সিকোয়েন্সের মতো। যেমন কান টানলে মাথা আসে, তেমনি আমরা যদি একটাকে স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করি তাহলে সবকটাই একটার পর একটা একটার পর একটা কানেক্টেড হয়ে ইমবাইবড হতে শুরু করে। এই যে অক্রোধী, এখানে মহাভারতে যখন যুধিষ্ঠিরকে পাশা খেলায় হারিয়ে তাকে বনবাসে পাঠানো হয়, সেখানে একদিন রাতে দ্রৌপদী তাকে বলছে যে ক্ষত্র হয়ে ক্রোধহীন নাহি হেন জন, তোমাতে না রয় রাজা ক্ষত্রিয় লক্ষণ। অর্থাৎ তোমার সাথে এরকম ভাবে প্রবঞ্চনা করা হলো, তোমাকে তোমার বাড়ি থেকে বার করে দেওয়া হলো, তারপরও তুমি কোনো রাগ প্রকাশ করছো না, কোনো উষ্মা প্রকাশ করছো না। যখন যুধিষ্ঠির বলেছিলেন সময়েতে দেখাইবে তেজ সমুচিত, ক্রোধ মহাপাপ না করিবে কদাচিৎ। অর্থাৎ যখন সময় আসবে, হয়তো যখন শ্রীকৃষ্ণ আদেশ করবেন তখন তারা যুদ্ধ করবে। পরম দয়াল দয়া করে সত্যানুসরণে বলছেন তেজ মানে ক্রোধ নয় কো, বরং বিনয় সমন্বিত দৃঢ়তা। এই বিনয় সমন্বিত দৃঢ়তা কিরকম? একটা গ্রাম ছিল, সেই গ্রামের পাশে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে একটা বিষধর সাপ ছিল। গ্রামের লোক যখনই ওই রাস্তা দিয়ে যেত সাপটা এগিয়ে এসে কামড়ে দিত, সে ডাইরেক্ট কামড়েই দিত। তো কেউ ওই রাস্তাটা ব্যবহার করতো না। একদিন ওই সাধু ওখান দিয়ে যাচ্ছেন, সাপটা তাকেও কামড়াতে গেছে। সাধু বলে, দাঁড়া, তুই কামড়াচ্ছিস কেন? জানি না, আমার মানুষ দেখলেই রাগ হয়, মাথা গরম হয়ে যায়, আমি এসে কামড়ে দিই। বলছে না, তুই আর মাথা গরম করবি না, তুই দমন করবি, ক্রোধ দমন করবি এবং কাউকে কামড়াবি। হয়ে গেছে। তারপর অনেক বছর পেরিয়ে গেছে, অনেক দিন বাদে সাধু আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে তার মনে পড়ে যায়, আরে এখানে তো একটা সাপ ছিল, তাকে তো আমি এই বলেছিলাম, দেখি তার কি অবস্থা। এবার খোঁজ খোঁজ পাওয়া যাচ্ছে না, হঠাৎ দেখছে নালার ধারে পড়ে আছে, সে জীর্ণ অবস্থা। কিরে, তোর এরকম অবস্থা হলো কেন? বলে, আপনি বলেছেন যে কাউকে না কামড়াতে, আমি আর কামড়াই না। আমি বাচ্চারা আমাকে ঢিল ছোড়ে, আমাকে দড়ির মতো নিয়ে খেলা করে, কিন্তু আমি কাউকে কামড়াই না। তখন সাধু বলছে, ওরে, আমি তোকে কামড়াতে বারণ করেছি কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। তো ওইটা হচ্ছে তেজ। পরম দয়াল দয়া করে বলছেন যে নিজস্বতা হারিয়ে কাউকে খুশি করুন। তাহলে অর্থ হলো, মান হলো। এবার আসছি যশ। যশ জিনিসটা খুব কমপ্লিকেটেড। এটার একটা ডুয়ালিটি আছে, অর্থাৎ দ্বৈত চরিত্র আছে। আমরা যেমন জানি যে লাইট হ্যাজ এ ডুয়াল নেচার, পার্টিকেল নেচার আছে, আবার ওয়েভ নেচারও আছে। তেমনি অর্থ মান এর মধ্যে দিয়ে আমার কাছে যদি যশ আসে, অর্থাৎ আমার যখনই
পয়সা হবে, তখনই সমাজে আমার একটু প্রতিপত্তি হবে, লোকজন আমার কথাবার্তা শুনবে, তার মধ্যে থেকে তারা আমাকে যে বাহবাটা দেবে, সেইটা, সেখান থেকে আমার যে যশ আসছে, সেইটা আমার কাম্য নয়। ঠাকুরকে ধরে তার চলনায় চলে, জীবন চলনায় তার পঞ্চনীতি মেনে আমি যদি চলি, সেখান থেকে যে যশ আসবে সেটাই আমাকে বৃদ্ধির পথে নিয়ে যাবে। এটাই হচ্ছে জীবন, যশ ও বৃদ্ধি। জীবন চলনায় তার যে পঞ্চনীতি, সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এই পাঁচটাই ফলো করতে হবে। এবং এই পাঁচটারই যে প্রয়োজন আছে, সেটা আজকের যুগে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে যজন। যজন মানে যুক্ত হওয়া। তার সাথে যুক্ত হয়ে তাকে মাথায় নিয়ে চলবো কি করে, সেটা হচ্ছে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ। উষা নিশা দুবেলা, দুবেলাই করতে হবে। এবং এই যে টাইমলি প্রার্থনা করা, এর মধ্যে দিয়ে তৈরি হয় পাংচুয়ালিটি। আমরা যখন সকালে প্রার্থনায় বসবো বা বসি, তখন যখন নাম ধ্যান করি প্রার্থনার পরে, তখন আমরা সারাদিন কি করে চলবো তার একটা প্ল্যান যদি করে নিই, যে এরকম ভাবে আমি চলি, তাহলে সেইটা বাস্তবায়িত করতে আমাকে কি কি সমস্যা ফেস করতে হবে সেগুলোও আমি দেখতে পাই। মানে যদি কেউ এইভাবে চলে তাহলে সে দেখতে পাবে, এবং যখন সেটা দেখতে পাবে তখন সেই প্রবলেমে পড়লে সে কি করবে সেই সলিউশনটাও তার সামনে ভেসে উঠবে। কিন্তু যখন আমরা সেটা এক্সিকিউট করতে যাব, তখন আমাদের প্ল্যান মতো সবসময় হবে না। যখনই আমরা কোনো প্ল্যান এক্সিকিউট করতে যাই, তখন আমরা সমাজ থেকে রেজিস্ট্যান্স ফেস করি। এখানে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট পূজ্যপাদ বাবাই দাদা দয়া করে বলছেন, যে যখনই আমরা কোনো প্ল্যান এক্সিকিউট করতে যাই, তখনই আমরা একটা রেজিস্ট্যান্স ফেস করি, একটা অবস্ট্রাকশন ফেস করি, আর তখন আমাদের বুদ্ধি লোপ পায়। ইনস্ট্যান্ট সলিউশন আমাদের মাথায় আসে না, আর তখন আমরা ক্রোধী হয়ে পড়ি। যেহেতু সিচুয়েশন আমার হাতের বাইরে, তখন আমি রাগ দেখিয়ে ফেলি। বাবাই দাদা দয়া করে বলছেন যে ওই সময় ওখান থেকে সরে আসো, দূরে দাঁড়িয়ে 2 মিনিট ভাবো, দেখবে প্রবলেমটা সলিউশন তোমার সামনে এমনি এমনি উপস্থিত হবে। তো এইভাবে যদি আমরা চলতে পারি, তাকে নিয়ে, তাকে মাথায় রেখে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বাণীটার সেকেন্ড লাইন, চলাফেরায় জব। এটা খুব ডিফিকাল্ট, এটা চরম ডিফিকাল্ট একটা অভ্যাস। এটা মিস হয়েই যায়, কিন্তু শুনেছি যে যদি করার চেষ্টা করা হয়, তাহলে নিঃশ্বাসের মতো হয়ে যায়। নিঃশ্বাস নিতে যেমন আমাকে কেউ বলে না যে এবার নিঃশ্বাস নাও, না এবার নিঃশ্বাসটা ছাড়ো, তেমনি এটাও করতে 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 এটা মজ্জাগত হয়ে যায়। আর তার সাথে কানেক্টেড থাকা, তার সাথে কানেক্টেড থাকাটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সের মতো। ধরুন আমার কাছে একটা ইট আছে, আমি সেই ইটের সাথে একটা দড়ি বেঁধেছি, বেঁধে সেটাকে এরকম করে ঘোরাচ্ছি, তাহলে কি হয়, ইটটা দড়িটার সাথে কানেক্টেড হয়ে চক্রাকারে ঘুরতে থাকে। কিন্তু যদি বাঁধন আলগা হয়ে যায়, তাহলে ইটটা ছিটকে বেরিয়ে যায়। তাকে মাথায় নিয়ে চলনাটা এরকমই, যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। যখন বিপদ আসবে, তখন
বিপদ আসবে না এটা তো হয় না। যেভাবেই, এখানে কোনো ম্যাজিক নেই, ইটস অল অ্যাবাউট লজিক। তো যখন বিপদ আসবে তখন সেখান থেকে উত্তরণের পথও আমি পাবো যদি আমি তার সাথে কানেক্টেড থাকি। পরম দয়ালকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর গবেষণা করব কি করে, রিসার্চ করব কি করে। পরম দয়াল দয়া করে বলেছিলেন যে রিসার্চ যে কোনো বিষয় নিয়েই করা যায়, কিন্তু লিভিং আইডিয়ালের সাথে কনস্ট্যান্ট কানেকশন রেখে। তার কারণ, যখন আমরা কোনো বিষয়ের মধ্যে ঢুকি তখন সেই বিষয়ের মধ্যে ডিলিং করতে 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 আমরা পরিবারের কথা ভুলে যাই, নাওয়া খাওয়া ভুলে যাই, কিন্তু এরকম করতে একটা সময় গিয়ে ট্র্যাপড হয়ে যায়। তখন যদি তার সাথে কানেক্টেড থাকে তাহলে আবার ভেসে ওঠা যায়। যেমন ডুবুরি যখন মাঝ সমুদ্রে যায় মুক্তো বা হিরে খুঁজতে, তখন সে জাহাজের সাথে একটা দড়ি বেঁধে রেখে যায়। যখন তার কাজ শেষ হয়ে যায় সে দড়িটা ধরে টান দেয়, জাহাজ থেকে তাকে তুলে নেয়। সেরকমই তৈল ধারার মতো যদি নাম ধ্যান হতে থাকে তাহলে কনস্ট্যান্ট তার সাথে কানেকশনটা থাকে। আর এটাই হচ্ছে তার সাথে যুক্ত হওয়া, যজন। যাজন কি? তার সাথে যুক্ত হয়ে আমি যখন তার কৃপা লাভ করব, বা কেউ যখন তার দয়া লাভ করবে, সেখান থেকে সে যেটুকু সাকসেসফুল হয়েছে, সে কিভাবে হয়েছে তার রিয়েলাইজেশনের কথাটা লোককে বলতে হয়। তার দয়ার কথা যখন আমি লোককে বলবো, যদি না বলি তাহলে আমি অকৃতজ্ঞতার দায় পড়ব। যাজন হচ্ছে নদীর মতো। পুজোর বাবাই দয়া দয়া করে বলছেন যে নদী যখন বয় তখন প্রচুর মানুষ, জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সবাই তার জল খেয়ে বেঁচে বেড়ে ওঠে। কিন্তু যদি নদীকে আমরা আটকে দিই তাহলে সেই জলে পচন ধরে, আর সেই জল আর কারোর কাজে লাগে না। সেরকমই যদি তার চলনায় চলে আমরা কিছু অ্যাচিভ করি, অ্যাচিভ করার পর আমার মনে হয় যে এটা আমি করলাম, এই তো এটা তো আমিই করলাম, এই ফিলিংটাকে কাটানোর জন্য যখন কেউ এসে বাহবা দেবে যে বা এই তো, তখন তাকে বলতে হবে যে ট্রাস্ট মি, দিস ইজ নট দ্য থিং, এবং এটা রিয়েলাইজ, এটা একটা ফ্যাক্ট, দিস হ্যাজ হ্যাপেন্ড। কারণ ধরুন একটা পরীক্ষা দিতে একটা ছাত্র যাচ্ছে, 100% সিলেবাস কখনোই পড়ে পরীক্ষা দিতে যাওয়া সম্ভব না। আর পড়ে সেটা মনে রেখে এক্সিকিউট করাটাও ইজ ইকুয়ালি ডিফিকাল্ট। সে 70% পড়ে পরীক্ষা দিতে যাচ্ছে, কোয়েশ্চেন পেপারে যদি ওই 30% যে সিলেবাসটা সে পড়েনি সেখান থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট অন্যরকম হবে। ওই 70%-এর মধ্যে থেকেই কোয়েশ্চেন এসেছিল, তাই রেজাল্ট ভালো হয়েছে। এইটা তার দয়া। আনকন্ট্রোলড ফোর্সেস যেগুলো আমার হাতে নেই সেগুলো তিনি কন্ট্রোল করেন। তাই ওই ভগবত গীতার কভার পেজ, যেটা ভগবত গীতার কভার পেজটা যদি দেখেন, সেখানে দেখবেন অর্জুন যুদ্ধে যাচ্ছে, বিশাল বড় রথ, সামনে অনেকগুলো ঘোড়া আছে, কিন্তু সেই সবকটা ঘোড়ার যে লাগাম সেটা শ্রীকৃষ্ণের হাতে। আমরা যদি আমাদের জীবনের যে দড়িটা, যে লাগামটা, সেটা যদি তার হাতে ন্যস্ত করতে পারি, তার চরণে ন্যস্ত করতে পারি, তাহলে নিশ্চিন্ত হয়ে শান্তি নিয়ে আমরা অগ্রসর হতে পারি। পূজ্যগত বাবাই দাদা একটা ঘটনা বলছেন যে একবার তিনি কলকাতায়, তখন একজন বাবা তার কাছে এসছে। সেই বাবাটির ছেলে অসুস্থ, অসুস্থ মানে কোমায়, এবং খুবই গুরুতর
কন্ডিশন। বাবি দাদাকে গিয়ে নিবেদন করেছেন যে আগে আমার ছেলের অবস্থা খুবই খারাপ, আপনি দয়া করুন। তখন পূজ্যপাদ বাবি দাদা বলছেন, আপনার কি মনে হয় আপনার ছেলের কি কন্ডিশন? তখন বাবা বলছেন যে আগে আমার মনে হয় যে কোনো আশা নেই। তখন বাবা বলছে, কনফার্ম কোনো আশা নেই? তাহলে আর আপনার কোনো ভাবনাও নেই। এবার আপনি মন প্রাণ দিয়ে পুরোটা ঠাকুরের ওপর ছেড়ে দিন। ঠাকুরকে বলুন যে আপনি যা করবেন সেটাই মঙ্গল, সেটাকেই আমি মাথা পেতে নেব। বাবা প্রণাম করে চলে গেছেন। এরপরে সন্ধ্যেবেলাতে, এটা সকালের ঘটনা, সন্ধ্যেবেলায় একটু রাতের দিকে বাবিদার কাছে খবর আসছে যে ছেলেটা কোমা থেকে উঠে বসেছে এবং মাকে বলছে যে মা খিদে পেয়েছে, খেতে দাও। তো পুজোগত বাবিদা সবসময় নিজেকে একটা মোড়কের মধ্যে রেখে দেন। এটা যে তারই দয়া সেটা তো ফ্যাক্ট। তো উনি বলছেন যে এটা একটা হরাইজন, একটা দিগন্ত আছে, দিগন্তটা হচ্ছে ডেস্টিনেশন, আর আমাদের জার্নিটা হচ্ছে জীবন। তো সবাই চেষ্টা করছে ঠাকুরের মতো হওয়ার, নিজের মধ্যে ঠাকুরত্বের জাগরণ ঘটানোর। আর এই ভালো থাকার পথ, ভালো রাখার পথ, ভালোবাসার পথটাই দীক্ষা নিলে আমরা জানতে পারি যে কিভাবে এইভাবে থাকবো। এটাই অস্তি অয়ন, ভালো থাকার পথ। এইভাবে চলতে চলতে আজকে এখানে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে মনে হচ্ছে ডেস্টিনেশনটা কত দূরে, কিন্তু আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে এই সেম রুটিনটা চালিয়ে দিতে পারি, সে তার নেক্সট জেনারেশনের মধ্যে, তাহলেই বিবর্তন সম্ভব, ভালোর দিকে বিবর্তন। পূজ্যপাদ বাবেদা দয়া করে বলছেন যে কলিশন ব্রিংস এভলিউশন। খারাপ আর ভালো এদের মধ্যে একটা কলিশন সবসময় আছে। ভালো বা খারাপ সেই জিতবে যাকে, যে একটা এক্সট্রা ফোর্স পাবে বাইরে থেকে। আমরা যদি তার দীক্ষায় দীক্ষিত হয়ে থাকি তাহলে সেই এক্সট্রা ফোর্সটা তিনি যোগান দেবেন। আমরা প্রত্যেকবার যখন চয়েস করতে যাব আমাদের সামনে দুটো রাস্তা থাকবে। হে পথিক তব সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। যে পথে চালাবে তব কর্মের রথ, বেছে নাও প্রিয় তুমি এই প্রভাত। তো ওই দুটো চয়েসের মধ্যে, এবং চয়েসটা সবসময় যে মার্ক ডিফারেন্স থাকবে নট নেসেসারি, ইট কুড বি ভালো এবং কম ভালো, এই ডিফারেন্সও থাকতে পারে। এবং তখন সংঘর্ষের জন্য আমরা প্রস্তুত কিনা সেইটাই হচ্ছে, সেই প্রস্তুতিটাই হচ্ছে এই যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এই পঞ্চনীতি। দাদা একটু কনক্লুড করবেন। আগে হ্যাঁ, আপনারা সকলে ভালো থাকবেন, তার হয়ে উঠবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি আপনাকে সময়ের জন্য